আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসো, কুণ্ডুপাড়া। তে বাড়ি এক লতিরাজ কচু কিভাবে লাগাবেন, কোন জমিতে লাগাবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব। আপনারা এঁটেল মাটিতে বাড়ি এক লতিরাজ কচু চাষাবাদ করবেন, তাহলে ভালো একটি বেনিফিট পাবেন। কারণ হচ্ছে না জেনে না বুঝে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন না, কারণ লস খাওয়ার সংখ্যাটা বেশি থাকবে। দেখেন এঁটেল মাটিতে আমি লতিরাজ কচু চাষাবাদ করেছি। প্রত্যেকটা লতির ধরন দেখেন, এই দেখেন লতি হয়ে আছে। আসলে প্রতিটি গাছে এত পরিমাণ লতি হয়ে আছে চোখে না দেখলে। আমি গ্যাসের সাথে কাটেছি এই জমি থেকে 5 মণ 6 মণ লতি কাটেছি এই জমি থেকে। আবার এখন কাটলে প্রায় 7-8 মণ লতি হবে। দেখেন প্রতিটি গাছে দেখেন পর্যাপ্ত পরিমাণ, এক একটা লতি 2 হাত 2.5 হাত করে লতি। এই দেখেন প্রতিটি লতি 2 হাত 2.5 হাত করে লম্বা লতি। দেখেন প্রতিটি জমি আমি দেখাচ্ছি, এই দেখেন লতি আর লতি হয়ে আছে। এই কচুটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর এই কচুটা রোপণ করার নিয়ম। এই দেখেন প্রতিটি লাইন, মানে যে এই যে লাইন, এই গাছ থেকে এই গাছ 1.5 হাত, আর এই লাইন থেকে এই লাইন টাটকা 1 হাত, অর্থাৎ 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি হারে এই লতিরাজ কচু চাষাবাদ করতে হয়। আর এই লতিরাজ কচু চাষাবাদ করার জন্য আপনারা সার ব্যবহার করবেন, ডিএপি সার, ইউরিয়া সার, এবং দস্তাটা ব্যবহার করবেন। দস্তাটা যত ব্যবহার করবেন যত গাছ কালো থাকবে তখন লতি বাড়বে। আর আমরা এই লতিরাজ কচুর চারা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি 2 টাকা পিস মূল্যে। যদি আপনারা আমার কাছ থেকে চারা সংরক্ষণ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি জেলায় 2 টাকা পিস হারে চারা পৌঁছে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। অথবা